আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি একটা ছোট্ট ভ্লগ নিয়ে আসলাম সকালের নাস্তা তৈরির উপরে। আশা করছি আমার ভ্লগটা দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। শুভ সকাল। সকালে পরোটা ভাজছি। পরোটার সাথে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে। গরুর মাংসটাও অল্প আছে বসিয়ে রেখেছি, পরোটাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফার্স্ট পরোটা, অনেকগুলো পরোটা বানানো হয়েছে। আর সাথে এই যে আমার মেয়ে একটা ছোট্ট পরোটা বানিয়েছে, ছোট মেয়েটা। সকালের নাস্তা তৈরি করতে অনেকেই বিরক্ত ফিল করে, অনেকেই দেখা যায় যে সকালের নাস্তা তৈরি করতে চায় না, তারা হোটেল থেকে নাস্তা নিয়ে এসে খায়। বাট আমার কাছে কিন্তু পুরোটাই উল্টা। আমার হচ্ছে সকালের নাস্তা নিজে হাতে তৈরি করে খেতে খুব বেশি ভালো লাগে। আর তাছাড়া আমার হাজব্যান্ড আমার হাতের নাস্তা খেতে খুবই পছন্দ করে, তাই আমি সব সময় সকালে নাস্তা নিজের হাতেই তৈরি করি। আর শুধু সকাল না, সব সময় আমি চেষ্টা করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ঘরের তৈরি খাবার খায়। তাই বেশিরভাগ খাবার আমি ঘরেই তৈরি করে থাকি। বাইরের খাবার আমার খুব কম খাওয়া হয় না বললেই চলে। খুব ঠেকাই পড়লে দেখা যাচ্ছে বাইরে ঘুরতে গেছি, তখন হয়তো বা বাইরের খাবার একটু খাওয়া হয় আমার। তো এই তো আমার একটা পরোটা ভাজা হয়ে গেল, চারকোনা পরোটা। এটা চারকোনা পরোটা বানিয়েছে আজকে, লেয়ার পরোটা না, বাট এটাও কিন্তু খেতে খুব মজা। এখন দিয়ে দিচ্ছি আর একটা পরোটা। আরও একটা পরোটা ভাজি করা হয়ে গেছে, এই যে রেখে দিলাম। আর আরও দুইটা আছে, ভাজতে হবে। আর সাথে দিয়ে এই যে গরুর মাংস, এই যে গরুর মাংস আলু দিয়ে রান্না করা আছে। এটাই হচ্ছে পরোটা দিয়ে আজকে খাওয়া হবে। গরুর মাংস বলেন আর মুরগির মাংস বলেন, যে মাংস রান্না করতে যাই আলু দিতেই হবে, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই আলু খেতে খুব বেশি পছন্দ করে। আর আলু না দিলে মাংস টাচও করবে না, আর আলু দিলে মাংস দিয়ে খেয়ে নেবে। আর আমার বড় বাচ্চাটা পরোটা কিন্তু খাবে না, কারণ সে পরোটা খেতে পছন্দ করে না, সে পছন্দ করে ভাত খেতে। তার জন্য ভাতও রান্না করা হয়ে গেছে। আমার বড় মেয়েটা ভাত খুবই পছন্দ করে, খুব প্রিয় খাবার তার। আর আমার ছোট মেয়েটা আবার পরোটা খেতে খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার সব রকম খাবারই রেডি আছে। গরম ভাতও আমি রান্না করে ফেলেছি, কারণ আমার দুই বাচ্চা দুই রকম খায়, আমি সেটা অনেক আগে থেকেই জানি। তাই আমি সব সময় দুই বাচ্চার জন্য দুই রকম খাবারই রেডি করে ফেলি, কারণ একজন খাবে আরেকজন বসে থাকবে, এটা তো হতে পারে না। তো আজকে আমার ভ্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভ্লগ তৈরির আগ্রহ অনেক অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং ঘরে তৈরি খাবার বেশি বেশি খাবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।